হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহানীর রান্নাঘর। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিন রাতে ডিনারে কি বানাবেন সেটা কিন্তু একটা চিন্তার বিষয়, তাই একদম ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আজকের রেসিপিটি ট্রাই করতে পারেন, যেটা বানানোও খুব সহজ এবং খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 2 বাটি সয়াবিন নিয়েছি। এখন সয়াবিনটাকে আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। এখন সয়াবিন রান্নার জন্য আমি এখানে একটা মশলা বেটে নেবো। এখানে আমি নিয়েছি 2 চামচ পোস্ত, 6টা এলাচ, 4টে লবঙ্গ এবং একটা দারচিনি। তবে পোস্তটা বাটার আগে অবশ্যই পোস্তটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। আর এখানে আমি একদম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি সয়াবিনগুলো খুব ভালো করে চেপে চেপে জলটা ঝরিয়ে নেব। এখানে ওই সয়াবিনগুলো জল ঝরিয়ে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখন ওর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কুচিয়ে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু রান্নার রঙটা খুব সুন্দর আসবে এবং স্বাদটাও খুব ভালো হবে। তো চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে যাব। এখন যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি একটা বাটির মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এখন এই ডিমটা আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে নেব বা ডিমটাকে ভুজিয়ার মতন করে নেব। তো ডিমটা ঝুড়ো ঝুড়ো করা হয়ে গেলে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটোকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তো টমেটোটা গলে গেলে ওর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। দিয়ে আবারও সব কিছুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট 2 আলুটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন ওর মধ্যেও সয়াবিনগুলো দিয়ে দেবো। দিয়ে সব কিছুর সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে সয়াবিনটা এবং আলুটাকে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব এবং যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। তো আদা রসুনের গন্ধটা চলে গেলে এখন ওর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। দিয়ে সব কিছুর সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমেই দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো এবং 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। যেহেতু এই রান্নায় কোনো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার করা হয়নি তাই আমি এখানে গুঁড়ো লঙ্কাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। তো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে আমি 6 থেকে 7 মিনিট মতন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ওতে অল্প পরিমাণে জল দিয়ে আবারও সব কিছু নাড়াচাড়া করে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবং এখন ওর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত এবং বেটে রাখা গরম মশলাটা। দিয়ে আবারও সব কিছুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি জল। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা গলে যায়। তো এখন এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। তো এখন আবারও একটু সব কিছু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আলুটাও গলে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। মাখো মাখো গ্রেভি হবে, খুব বেশি ঝোল থাকবে না। তো এখানে আমি তাই জন্য 2 বাটি মতন জল দিয়েছি, এটাই যথেষ্ট আমি যে পরিমাণে সয়াবিন এবং আলু নিয়েছি তার জন্য। তো এখন এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো ধনে পাতা এবং 1 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে আবারও সব কিছুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো এবং জলটা ফুটে উঠলেই তৈরি আমাদের ডিম আলুর সয়াবিন দিয়ে কষা। ডিম আলু সয়াবিনের কষা তৈরি।
তো এটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই ট্রাই করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়, একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই জানাবেন, এবং এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, বিশ্বাস করুন আপনাদের খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।